এক ভাই জানতে চেয়েছে যে ভাই আমরা যদি যখন গাড়িটা স্টার্ট করব, গাড়িটা কি পার্কিংয়ে রেখে কি স্টার্ট করব নাকি নিউট্রালে রেখে স্টার্ট করব। তো এটা নিয়ে কিন্তু আমি বেশ কিছু ভিডিও করেছি, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেয়া আছে। আমার মনে হয় আপনি অনেকগুলো ভিডিও যদি দেখেন, আমার মোটামুটি গাড়ির ইনশাল্লাহ একদম ভালো একটি ধারণা আপনার হয়ে যাবে। আমি এ নিয়ে ইঞ্জিন নিয়ে গাড়ির বা গাড়ির ব্রেক ফেল হলে কি করবেন বা ইঞ্জিনের যে খুঁটিনাটি যে বিষয়গুলো কাজগুলো, এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে যে কেউ যে ভিডিওগুলো যদি দেখেন গাড়ির অনেক কিছু জানতে পারবেন, এত কিছু জানতে পারবেন যে আপনার ইনশাল্লাহ আর কোনোদিন অন্য কারো কাছে আপনার এই ড্রাইভিং সম্পর্কে বা এই গাড়ির অপশন সম্পর্কে যাওয়া লাগবে না ইনশাল্লাহ, আশা করি। তো আমার অনেকগুলো ভিডিও করা আছে এটা নিয়ে। তো আজকের এই ভিডিওটায় দেখাই দিব, আমি একদম পুরো ক্লিয়ার করে দেবো আপনাদেরকে যে গাড়ি যখন ধরেন আপনি গাড়িটা চালাচ্ছেন, চালাতে চালাতে হঠাৎ করে এমন একটা জায়গায় গিয়েছেন যে জ্যাম অনেক, গাড়িটা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা গাড়িটা যখন বন্ধ করবেন, হঠাৎ করে মনে করেন যে ধরেন গ্যাস বা তেল শেষ হয়ে যাচ্ছে, একটু গাড়িটা বন্ধ করে রাখি। ওই সময় কি পার্কিংয়ে দিয়ে কি গাড়িটা স্টার্ট করবেন নাকি নিউট্রালে দিয়ে করবেন, এই বিষয়টা আজকে একদম ক্লিয়ার করে দিব। সেই সাথে আপনাকে গিয়ার সম্পর্কে আরও কিছু বলে দিব। আবার অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা যখন গাড়িটা যখন চালাবো তখন গিয়ার কিভাবে চেঞ্জ করতে হবে, নাকি গিয়ার চেঞ্জ করার সময় এক্সেলেটারে চাপ দিতে হবে কিনা, এটা নিয়েও অনেক প্রশ্ন করেছে আমাকে অনেকেই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একদম A to Z ক্লিয়ার করে দেব, পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনার ভালো কিছু ধারণা চলে আসবে ইনশাল্লাহ, আর এরপরে থেকে আর আপনার কারো কাছে যাওয়া লাগবে না। তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আচ্ছা, সর্বপ্রথম আমরা একটু জেনে নেই, একদম নতুন যারা এই বিষয়টা যাদের জানা নেই তারা ভিডিওটি ভালো করে দেখ। অটো গাড়ি সম্পর্কে যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো মূলত হচ্ছে আমাদের কিন্তু গাড়ি কিন্তু দুই রকমের হয়, এটা কিন্তু জানেন যে একটা ম্যানুয়াল আর একটা হচ্ছে অটো। অটো গাড়ি আর ম্যানুয়াল গাড়ির মধ্যে পার্থক্য হচ্ছে যেমন অটো গাড়ি বারবার হচ্ছে আপনি চালাবেন কিন্তু কোনো কিছু আপনার পরিবর্তন করতে হবে না, কিন্তু বিশেষ করে ম্যানুয়াল গাড়ি যেটা সেটা হচ্ছে আপনার গিয়ারটা হচ্ছে কিন্তু বারবার কিন্তু চেঞ্জ করা লাগে, এটা আমরা কিন্তু জানি। তো নতুন যারা তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা অটো গাড়ি চালাবেন, অটো গাড়ি সিস্টেম হচ্ছে আপনি যখন যেমন পিতে পার্কিং, আর এ রিভার্স বা ব্যাক যেটা বলেন, এনে নিউট্রাল, ডি দিয়ে হচ্ছে আপনি গাড়িটা ড্রাইভ করবেন মানে চালাবেন। তো এই ডি দিয়ে যখন চালাবেন এইখানে আপনার গিয়ার কখনো পরিবর্তন করতে হবে না, এই এক গিয়ারে গাড়ি চলবে, কখনোই গাড়ি বন্ধ হবে না। যদি আপনার গাড়িটা ডিতে রাখার পরেও যদি গাড়িটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তাহলে মনে করবেন যে আপনার গাড়িতে সমস্যা আছে। তো এই ডি দিয়ে চালাবেন। এখন এটা হচ্ছে আজকের টপিক কিন্তু গাড়ি স্টার্ট করব কি দিয়ে, আরে রেখে সরি নিউট্রাল রেখে না পার্কিং রেখে, এটা আমি একটু পরে আসতেছি, আগে এগুলো একটু শেষ করি। মনে করেন ধরেন আপনার গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে, আপনি ডিতে রেখেছেন, গাড়িটা বন্ধ হয়ে গিয়েছে, তাহলে ভাববেন যে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে। আর না হলে কিন্তু নর্মালি কিন্তু গাড়ি কখনো বন্ধ হবে না, এটা কিন্তু গাড়ি বন্ধ হয় না। তো সেজন্য হচ্ছে আপনারা ডি দিয়ে যখন চালাবেন তখন যত এক্সিলেটার দিবেন যত গাড়ি চলবে, এটা অটোমেটিক, এটা গিয়ার বক্স থেকে গিয়ার অটোমেটিক শিফট করে নিবে। আপনি যখন এক্সিলেটার যখন চাপ দিবেন তখন এক, এক থেকে দুই, দুই থেকে তিন, তিন থেকে চার, চার থেকে পাঁচ, এইভাবে কিন্তু গিয়ার অটোমেটিকলি আপনার এটা গিয়ার শিফট করে নিবে, মানে এই অটোই গিয়ার শিফট করে নিবে, আপনার গিয়ার পরিবর্তন করতে হবে না, মানে চেঞ্জ করতে হবে না। অটো গাড়িতে গিয়ার চেঞ্জ করা লাগে না, শুধুমাত্র ম্যানুয়াল গাড়িতে হচ্ছে গিয়ারটা চেঞ্জ করা লাগে। এই ম্যানুয়াল গাড়িটা যখন গিয়ার চেঞ্জ করবেন তখন আপনার
একটু টান দিবেন, 1 থেকে 2 দেওয়া লাগবে, আবার টান স্পিড উঠাবেন 2 থেকে 3 দেওয়া লাগে। এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে আপনার একবারেই গাড়ি চলবে ডিতে দিয়ে। আচ্ছা, এখন হচ্ছে এটার মধ্যে আরেকজনে প্রশ্ন করেছিল যে আমরা যখন গাড়িটা যখন চালাবো তখন কি অ্যাক্সিলেটার দিলে কি চাপ দিলে কি গাড়ি গিয়ার চেঞ্জ করা লাগে নাকি? না ভাই, আমি আপনাকে আগেই এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি, যে এখনই বললাম। আপনারা ধরেন এই যে আমার গাড়ি ধরেন, এটা এটা ধরেন অ্যাক্সিলেটার, এটা হচ্ছে ব্রেক। এখন আপনি যখন অ্যাক্সিলেটার দিবেন, অ্যাক্সিলেটার যখন দিবেন, ধরেন আপনার গাড়িটা এই যে ডিতে দিয়েছেন, ধরেন এই ডিতে দেওয়া আছে, এই ডিতে দেওয়া আছে। এখন আপনি যত গাড়ি চালাবেন শুধুমাত্র আপনার কাজ হচ্ছে এইভাবে অ্যাক্সিলেটার দেওয়া। আর যদি সামনে কিছু দেখেন গাড়ি রিক্সা বা কিছু থেমে গিয়েছে, গাড়িটা থামাতে হবে, তখন আবার ব্রেকে চাপ দিয়ে গাড়িটা থামানো। আবার যদি মনে করেন যে দেখেন না সামনে কিছু নেই, গাড়ি রিক্সা আবার কিছু নেই, তখন আবার অ্যাক্সিলেটার দিবেন, গাড়ি চলতে থাকবে। আবার যখন আপনি ব্রেক করার প্রয়োজন মনে হবে তখন আবার গাড়িটা ব্রেক করবেন। এটাতে কিন্তু গাড়ি বন্ধ হবে না। এবং গাড়িটা যখন একদম লাস্ট চাপ দিয়ে গাড়িটা যখন একদম ব্রেক করে ফেলবেন, সামনে একটা গাড়ি বা রিক্সা ব্রেক করে ফেলবেন, গিয়ার যদি ডিতেও দেওয়া থাকে তারপরে হচ্ছে গাড়িটা বন্ধ হবে না, তারপরেও গাড়িটা বন্ধ হবে না। সেক্ষেত্রে হচ্ছে আপনার গাড়িটা সুন্দর করে আপনি নিউট্রাল করে নেবেন। ধরেন আপনি জ্যামের মধ্যে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, তখন গাড়িটা কি করবেন, গিয়ারটা নিউট্রাল করে রাখবেন। আর যখন আমি আর একটু ক্লিয়ার করে দিই, গাড়িটা একটু স্টার্ট করে আমি দেখাচ্ছি। গাড়িটা আমি স্টার্ট করলাম, এই ধরেন গাড়িটা আমি স্টার্ট করলাম, আমার গাড়িটা এখন স্টার্ট হয়ে গিয়েছে। একটু ক্লিয়ার করে দেখানোর জন্য গাড়িটা স্টার্ট করলাম। মনে করেন ধরেন আপনি এই যে এখন পার্কিংয়ে দেওয়া আছে, এখন গাড়িটা যখন ড্রাইভ করবেন আপনি আস্তে সুন্দর করে আগে ব্রেক চাপ দিবেন, ব্রেক চাপ দেওয়ার পরে গিয়ারটা টান দিলে আসবেন, না হলে কিন্তু গিয়ারটা আসবে না। এই যে এখন আমি ডিতে দিয়েছি, এখন ডিতে ড্রাইভ, ডিতে এখন গাড়িটা আমরা চালাবো। তো এখন হচ্ছে যে এই যে যখন আমি এখন দেখেন আমি অ্যাক্সিলেটার কিন্তু আমি ধরে রেখেছি, এই ব্রেক ধরে রেখেছি, সরি। এখন ব্রেকটা যদি আমি ছেড়ে দিই, গাড়ি কিন্তু অটোমেটিকলি কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু চলতে থাকবে। তো এটা করা যাবে না, এটা হচ্ছে আপনার ব্রেকটা সুন্দর করে ধরে আগে এখন কিন্তু একটা মানে গাড়িটা চলবে। তো ধরেন আমরা জ্যামের মধ্যে আছি, জ্যামের মধ্যে গাড়িটা চলতেছে, চলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইভাবে ব্রেক করে ফুল ব্রেক করে যখন চারদিকে জ্যাম দেখবো, তখন আমরা এইভাবে গিয়ারে রাখবো না, গিয়ারে না রেখে এটা নিউট্রালে দিয়ে রাখবেন, এইভাবে নিউট্রালে দিয়ে রাখবেন। নিউট্রালে দেওয়ার পরে ব্রেকটা হালকা চাপ দিয়ে ধরে বসবেন, না হলে গাড়ি কিন্তু পিছনে সামনে যাবে, সামনে পিছনে গেলে কিন্তু গাড়িতে কিন্তু যে কোনো সময় কিন্তু লেগে যেতে পারে কিন্তু। তো এটা করবেন না। আর যদি মনে হয় যে না আপনি ব্রেক চাপ দিয়ে ধরে রেখেছেন, পা ব্যথা করতেছে, সেক্ষেত্রে আপনি একটু হ্যান্ড ব্রেকটা টেনে নিতে পারেন, এভাবে হ্যান্ড ব্রেকটা টেনে নিতে পারেন। বা যদি হ্যান্ড ব্রেকটা টেনে নিতে যদি না ইচ্ছা করে, তাহলে আপনারা গাড়িটা এভাবে নিউট্রালে রেখে দিয়ে একদম পার্কিংয়ে রেখে দিতে পারেন। সেক্ষেত্রে গাড়ি আগে পিছনে কোনো দিকে যাবে না, আপনার গাড়িটা লড়বে চড়বে না, কোনো অসুবিধা নেই, এভাবে কিন্তু কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো এই হচ্ছে গিয়ার পরিবর্তনের যে বিষয়টা, এটা বললাম আর কি। তো এভাবে আপনার গিয়ার পরিবর্তন করবেন। অ্যাক্সিলেটার চাপ দিলে গিয়ার চেঞ্জ করা দরকার হয় না, এটা শুধু গিয়ার চেঞ্জ করা একমাত্র ম্যানুয়াল গিয়ারের কাজ, আর কোনো কাজ নেই। আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট যেই কমেন্টটা আমি পেয়েছিলাম, বা যে ভাই প্রশ্ন করেছিলেন যে গাড়ি আমরা স্টার্ট করবো কি পার্কিংয়ে রেখে না নিউট্রালে রেখে। এবার একটা বিষয় আপনার একটু ক্লিয়ার করে দেই, আপনি সবসময় চেষ্টা করবেন গাড়ি পার্কিংয়ে রাখার জন্য। এনে হচ্ছে নিউট্রাল, এই এনে দিলেও কিন্তু আপনি গাড়িটা কিন্তু স্টার্ট করতে পারবেন। শুধু স্টার্ট করতে পারবেন না, এই রিভার্সে দিলে, ডিতে দিলে, এগুলো দিলে কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট হয় না, বা এগুলো দিলে কিন্তু স্টার্ট হবে না। এনে বা পার্কিংয়ে দিলে আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন। এখন যেমন আমি গাড়ি স্টার্ট করেছি, বা অলরেডি কিন্তু আমার গাড়িটা কিন্তু স্টার্টে আছেও, কিন্তু গাড়িটা কিন্তু অলরেডি কিন্তু স্টার্টে আছে। এখন দেখেন আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই। ধরেন অনেক সময় দেখা যাচ্ছে এই ভুলটা হয় যে আপনি এইভাবে দিয়েছেন, এনে দিয়েছেন, এখন আপনার গাড়ি স্টার্ট করতে পারবেন, স্টার্ট হবে। যদি ডিতে দিয়ে গাড়িটা ধরেন বন্ধ হয়ে গেল বা বন্ধ করেছেন, অনেক সময় অনেকেই ভুলটা করে, তখন আমি এই যে বন্ধ করে দিলাম, দেখেন লাইন চলে গিয়েছে, বন্ধ হয়ে গেছে, আমার গাড়ি কিন্তু ডিতে আছে কিন্তু দেখেন। তো অনেকেই যারা নতুন এই ভুলটা করে, ভুলটা হচ্ছে যে এখন যে গাড়িটা যে স্টার্ট করবে, এই গাড়িটা যদি আপনি
এনে বা পিতে যদি নিউট্রালে বা পার্কিংয়ে যদি না দেন তাহলে কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট কিন্তু হবে না। কিন্তু এটা অনেকে মনে করে যে স্টার্ট হবে, বা অনেকে ভুল করে যারা নতুন চাকরিতে যায় তারা এই ডিতে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে কোনো কারণে কিন্তু তারপরে কিন্তু এটা কিন্তু আর স্টার্ট হয় না। এই ভুলটা করে যে আমি হয়তো গাড়িটা এইভাবে রেখেছি, ড্রাইভে রেখেছি, খেয়াল করে না যে গাড়ি স্টার্ট হয় না। এখন এখন দেখেন আমি ড্রাইভে রেখে যদি আমি সেলফ মারি, দেখেন এই যে আমি এই যে চাবি দিলাম, আমার কিন্তু ইঞ্জিন ড্যাশবোর্ডে লাইনও এসেছে। এখন আমি যখন আমি চাবি দেবো, দেখেন এই যে কোনো কিছুতে কাজ করবে না, কোনো শব্দ হচ্ছে না, সেলফও নিবে না, দেখেন কোনো কিছুতে কাজ করবে না। কারণ কেন? এটা কিন্তু ডিতে কিন্তু রাখা আছে। এই ডি থেকে যতক্ষণ আপনি এই যে এনে নিউট্রালে না দিবেন বা পার্কিংয়ে না দিবেন ততক্ষণ স্টার্ট হবে না। এখন আমি নিউট্রালে দিয়েছি, এখন কিন্তু গাড়িটা কিন্তু স্টার্ট হবে। দেখেন আমি গাড়িটা এখন স্টার্ট করতেছি, দেখেন ওই দেখেন ওই যে গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ওই যে গাড়িটা স্টার্ট হয়ে গিয়েছে। তো এই হচ্ছে পুরো বিষয়টা, আশা করি বুঝতে পেরেছেন। আপনি সবসময় চেষ্টা করবেন যে পিতে রেখে দিয়ে স্টার্ট করবেন। পিতে রেখে স্টার্ট করলে হবে কি, পার্কিংয়ে রেখে স্টার্ট করলে আপনার গাড়িটা কোনো দিকে যাবে না, আপ ডাউন করবে না। এটাই সবচেয়ে বেটার। আপনি চেষ্টা করেন পার্কিং নিয়ে স্টার্ট করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি কেউ কিছু না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই উত্তর দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যেই বেল আইকনটা অবশ্যই অল করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।